ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা মূলত আরআরবি এএলপি সিবিটি টুতে যে পার্ট বিতে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিজেল মেকানিক ট্রেড চুজ তাদের বিষয়। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আরআরবি এএলপি সিবিটি টু এর পার্ট বিতে যাদের ট্রেড আছে তাদের ক্ষেত্রে তারা কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি স্ট্রেস করবে, কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে তাদের অ্যাটলিস্ট আমাদের যে পার্ট বি এর যে কাট অফ মার্কস সেটা ক্লিয়ার হয়। আজকে সেম জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে ডিজেল মেকানিকের। আমরা জানি আরআরবি এএলপি সিবিটি টু এর জন্য সিবিটি টু এর জন্য সিবিটি টু এর জন্য আমাদের যে পার্ট বি আছে পার্ট বি এ আমাদের টোটাল ট্রেডের কোশ্চেন আসে 75টা। ট্রেডের কোশ্চেন 75। এক্ষেত্রে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজেল মেকানিক আর হচ্ছে এমএমভি ট্রেডের জন্য মেকানিক মোটর ভেহিকেল। দুটো ট্রেডের অলমোস্ট সিলেবাস সেম। এমএমভির ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস আমাদের পড়তে লাগে, লাইক ট্রান্সমিশন অ্যাসেম্বলি। এই চ্যাপ্টারটা পড়তে লাগে। আমরা লাস্ট ভিডিওতেই দেখেছিলাম যে ট্রেডের ক্ষেত্রে আমাদের একটা কাট অফ মার্কস আমাদের ক্লিয়ার করতে হয়। এটা হয়ে থাকে কোয়ালিফাইং ইন নেচার। এটা আমাদের জাস্ট কোয়ালিফাই করতে হয় এবং এটাতে আমাদের মোটামুটি 27 থেকে 30 এই মার্কসটা যদি আমরা গ্যাদার করে নিতে পারি, বা মোটামুটি 30 থেকে 35 আমরা যদি প্রপার ওয়েতে অ্যান্সার করে আসতে পারি, তাহলে আমরা মোটামুটি শিওর থাকি যে আমাদের ট্রেডের যে পোর্শনটা আছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেন মেরিটটা তৈরি হয় হচ্ছে পার্ট এ থেকে। পার্ট এ তে আমাদের মেন মেরিটটা তৈরি হয়ে থাকে। যদি আজকে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব না, আজকে আমরা মেনলি আলোচনা করব পার্ট বি, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে ডিজেল মেকানিক এবং এমএমবি ট্রেড থেকে আমাদের কোন কোন পোর্শন পড়তে হবে, যাতে আমরা আমাদের এই বেসিক 27 থেকে 30 নম্বর যে মার্কসটা আমাদের কোয়ালিফাই করার জন্য, সেটা আমরা ইজিলি গ্যাদার করতে পারি উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ স্টাডি। তো এখানে আমাদের জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিসটা আমাদের কাছে রয়েছে। সেটাতে দেখলেই আমরা বুঝতে পারছি। এটা প্রথম 4টে শিফট হচ্ছে 2025-এ আমাদের হয়েছিল, এবং এই যে কটা শিফট রয়েছে এগুলো আমাদের হয়েছিল হচ্ছে 2019-এ। 2019 এবং 2025-এর ক্ষেত্রে কোশ্চেনের যে ইয়েটা আছে, ডিস্ট্রিবিউশনটা আছে, সেটা বেশ ফারাক এসছে। আমরা আগে ভিডিও, দ্যাট ইজ ফিটারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেক্ষেত্রে আমাদের পার্ট এর থেকে কিছু পোর্শন, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন, সেফটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এগুলো থেকে বেশ একটা বড় অ্যামাউন্টের কোশ্চেন আমাদের পার্ট বিতেও এসছে। ওটা পার্ট এতেও যেমন এসেছিল, পার্ট বিতেও এসছে। এটা হয়েছে হচ্ছে 2025-এ। 2019-এর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেজারিং ইনস্ট্রুমেন্ট বলো বা বেসিক ইলেকট্রিসিটি, সেফটি, এই পোর্শন থেকে অতটা বেশি কোশ্চেন নেই। আমরা যদি এই পোর্শনটাকে ভালো করে দেখি, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন কিন্তু নেই। আমাদের যা বেশি কোশ্চেন আছে 2025-এর ক্ষেত্রে এই শিফটটা এনেছে। তো 2026-এও এক্সপেক্ট করা যাচ্ছে যে এই পোর্শন থেকে আমাদের বেশ একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন আসবে। এবং এই পোর্শনটা আমাদের দু জায়গাতেই ইম্পর্টেন্ট, কারণ পার্ট এর সিলেবাসে এগুলো উল্লেখ করে দেওয়া আছে, পার্ট এতেও এগুলো আমাদের আসে, প্লাস হচ্ছে পার্ট বিতেও আমাদের আসে। তো উইন উইন সিচুয়েশন। এটা যদি আমরা পড়ি, তো সবার প্রথমে যাদের এমএমভি ট্রেড আছে বা ডিজেল মেকানিক ট্রেড আছে, তাদের আমি সবার প্রথমে বলবো যে তারা এই 4টে চ্যাপ্টার আগে খুব ভালো করে কমপ্লিট করে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন, সেফটি, বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। অ্যাকচুয়ালি বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশনেরই একটা পার্ট। ঠিক আছে, বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশনের মধ্যেই আমাদের ইলেকট্রিক্যালটা আছে, বাট ইলেকট্রনিক্স থেকে একটু বেশি কোশ্চেন আসে বলে আমি ওটাকে একটু আলাদা করে দিয়েছি। ঠিক আছে, তো এই পোর্শনগুলো থেকে কোথা থেকে কি কি টপিক আমাদের একটু দেখতে হবে, বা কোথা থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসছে। যদি আমরা ফিউচারে কোশ্চেনগুলো নিয়ে কিছু আলোচনা করব, কিছু ভিডিও আমরা অবশ্যই দেবো, ভিডিও বানাবো, তো সেখানে আমরা ডিটেল কোশ্চেনগুলো সম্পর্কে দেখতে পারবো। আজকে আমরা দেখে নিই আমাদের কোন কোন পোর্শনগুলোর উপরে বেশি করে নজর দিতে হবে।
আমরা যদি বেসিক আমাদের ড্রয়িংটা দেখি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর থেকে আমাদের সবার প্রথমে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। সেটা হচ্ছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের খুব ভালো করে পড়তে লাগে। ইনস্ট্রুমেন্ট যেমন হচ্ছে আমাদের যে ড্রয়িং শিট থাকে বা পেপার যেটাকে বলা হয়ে থাকে, ড্রয়িং বোর্ড, টি স্কোয়ার, তারপরে হচ্ছে সেট স্কোয়ার, এগুলো সম্পর্কে বেশ প্রচুর কোশ্চেন আসে। পেন্সিলের ডিফারেন্ট গ্রেড, এগুলো থেকে কোশ্চেন আসে, কোশ্চেন এসছে লাস্ট ইয়ারে। নেক্সট হচ্ছে আমাদের লাইন্স সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ লাইন্স, লাইক থিক কন্টিনিউয়াস লাইন, থিন কন্টিনিউয়াস লাইন, ডটেড লাইন, এরকম বিভিন্ন যে সমস্ত ড্যাশড লাইন, যে লাইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে। নেক্সট হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন ডাইমেনশনিং সম্পর্কে আমাদের পড়তে লাগে। ডিফারেন্ট টাইপ অফ ডাইমেনশন হয়ে থাকে আমাদের, যেমন অ্যালাইন ডাইমেনশনিং, অ্যালাইন সিস্টেম অফ ডাইমেনশনিং হয়ে থাকে, আমাদের ইউনিডিরেকশনাল ডাইমেনশনিং হয়ে থাকে। সেগুলো থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন পরীক্ষায় আগের বছর এসছে। নেক্সট হচ্ছে আমাদের দেখতে লাগে হচ্ছে প্রজেকশন, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রজেকশন থেকে প্রচুর কোশ্চেন এসছে আগের বার প্রচুর কোশ্চেন এসছে প্রজেকশন থেকে। প্রজেকশনের ভেতরে মেনলি দু রকম, অর্থোগ্রাফিক প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন। ঠিক আছে, এই দুটো প্রজেকশন ভালো করে পড়লে আমাদের প্রজেকশনের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। এছাড়াও প্রজেকশন, পয়েন্ট, লাইন, এগুলো থেকেও কিছু কিছু দু একটা কোশ্চেন এসছে লাস্ট বার। এছাড়া আমাদের পড়তে লাগে হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বলিক রিপ্রেজেন্টেশন এটাতে কি আছে, এটাতে আমরা বিভিন্ন সিম্বল সম্পর্কে পড়ে থাকি, বিভিন্ন সারফেস ফিনিশের সিম্বল। কোনো অবজেক্টের উপরে আমরা সারফেস ফিনিশিং অপারেশন করেছি, সেটা বোঝানোর জন্য বিভিন্ন সিম্বল যেগুলো ইউজ হয়ে থাকে। এছাড়াও আমাদের পরীক্ষায় এসছে বিভিন্ন রকম মেটেরিয়াল, কোনো অবজেক্ট, কোনো একটা পার্ট কোন মেটাল দিয়ে তৈরি হবে বা কোন কিসের তৈরি হবে, সেটার জন্য বিভিন্ন রকম সিম্বল ইউজ হয়ে থাকে। মেটালের জন্য একরকম সিম্বল হয়ে থাকে, গ্লাসের জন্য একরকম সিম্বল হয়ে থাকে, মর্টারের জন্য একরকম সিম্বল হয়ে থাকে। এগুলো বিভিন্ন রকম সিম্বল হয়ে থাকে, সেই সিম্বল গুলো আমাদের মুখস্থ করতে হবে। এটাও বেশ একটা ইম্পর্টেন্ট। মোটামুটি এক্সপেক্ট করতে ধরো ড্রয়িং থেকে প্রত্যেকটা শিফটে একটা করে সিম্বলিক রিপ্রেজেন্টেশনের কোশ্চেন এসছে, আগের বারও এসছে, তার আগের বারও এসছে 2019। নেক্সট হচ্ছে লেটারিং। লেটারিংও মোটামুটি আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট এটা অতটাও ইম্পর্টেন্ট নয় বাকিগুলোর মতো। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো যদি আমরা একটু ভালো করে দেখে রাখি, আমাদের পার্ট এর জন্যও কাজে লাগবে। ড্রয়িং আমাদের পার্ট এর মধ্যেও আছে, ডাইরেক্ট আমাদের সিলেবাসে উল্লেখ আছে, আর পার্ট বিতেও ড্রয়িং থেকে কোশ্চেন দিয়েছে, তো এখানে এগুলো আমার কাজে লেগে যাবে। আমি যে কোশ্চেন গুলো দেখেছি বেশিরভাগই সব পার্ট বি এর কোশ্চেন, সেগুলো নিয়েই আমি আলোচনা করি। কোশ্চেন বলতে যে পোর্শন, যে টপিক গুলো আমি পেয়েছি। নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে সেফটির পোর্শনটা। সেফটি, এটাও হচ্ছে আমাদের পার্ট এ তে সিলেবাসে উল্লেখ রয়েছে, কিন্তু পার্ট বি তে সেফটির থেকে প্রচুর কোশ্চেন আছে। আমরা যদি দেখি আগের বারের কোশ্চেনটা, দেখো সেফটি থেকে অলমোস্ট এই শিফটে 7টা, 3টে, 4টে, 6টা বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন, এসছে। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো যদি আমরা এই চ্যাপ্টার গুলোকে ভালো করে পড়ে রাখি, তাহলে আমাদের পার্ট এ পার্ট বি দু ক্ষেত্রেই আমাদের খুব কাজে লাগবে। সেফটি থেকে আমাদের কি কি দেখতে লাগে, এক নম্বর হচ্ছে আমাদের সবার প্রথমে যেটা দেখতে লাগে সেটা হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং এর মধ্যে বেস্ট হচ্ছে আমাদের 5S প্রসেস। 5S থেকে প্রচুর কোশ্চেন আগের বার এসছে। ঠিক আছে, 5S এর প্রিন্সিপালটা রয়েছে, সেটা প্রচুর কোশ্চেন আমাদের এসছে আগের বার। হাউসকিপিং অ্যান্ড ক্লিনিং, অবশ্যই ক্লিনিং এর ভেতরেরই পার্ট। ঠিক আছে, অবশ্যই ক্লিনিং এর ভেতরেরই পার্ট। ঠিক আছে, তো সেটা আমাদের দেখতে লাগে। নেক্সট হচ্ছে সেফটি থেকে আমাদের পড়তে লাগে হচ্ছে সেফটি টুলস। টুলস বলবো না, বা সেফটি ইকুইপমেন্টস বলবো। ইকুইপমেন্ট, আমাদের যে সেফটি ইকুইপমেন্টস ওয়ার্কশপের ক্ষেত্রে, লাইক সেফটি বুট, আমাদের সেফটি গগলস, আমাদের অ্যাপ্রন, এই সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো আমাদের পড়তে লাগে। এগুলো ডিটেলসে আমাদের একটু দেখতে লাগে। তোমার ফেস শিল্ড, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমাদের একটু ডিটেলসে পড়তে লাগে। নেক্সট হচ্ছে আমাদের সেফটি থেকে আর পড়তে লাগে সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। অবশ্যই পড়তে লাগবে। নেক্সট হচ্ছে ফার্স্ট এইড থেকে কোশ্চেন আসে। ফার্স্ট এইড থেকে আগের বারও কোশ্চেন এসছে বেশ কিছু। ফায়ার এক্সটিংগুইশার থেকে কোশ্চেন এসেছে। ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে ফায়ার এক্সটিংগুইশারের টাইপস, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, সেগুলোর থেকে কোশ্চেন।
এছাড়াও আমাদের এসছে হচ্ছে যেটা অলমোস্ট বলতে গেলে সেফটির পার্ট, বাট সেটা বেটার বলতে গেলে এনভায়রনমেন্টের পোর্শন, সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজ ওয়েস্ট ম্যানেজ ঠিক আছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের পোর্শনটা আমাদের প্রয়োজন পড়ার, বিশেষত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের ওয়ার্কশপে কাজ করতে গেলে প্রচুর সলিড ওয়েস্ট জেনারেট হয়, যেমন বিভিন্ন চিপ জেনারেট হয়ে থাকে বিভিন্ন রকম মেশিন টুলে কাজ করতে গেলে সেই সমস্ত সলিডগুলো আমরা কি করে ম্যানেজ করব, সেগুলো এই ওয়েস্টগুলোকে কি করে ম্যানেজ করতে হয় সেগুলো আমাদের পড়তে লাগে। এছাড়াও আমাদের বিভিন্ন লুব্রিক্যান্ট ইউজ করে আমাদের লিকুইড ওয়েস্ট তৈরি হয়, সেগুলোকে কি করে প্রপার ওয়েতে ডিসপোজ অফ করতে হবে সেগুলোর ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের পড়তে লাগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল। পলিউশন এই পলিউশন কন্ট্রোলের মধ্যে আমাদের এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার ওয়াটার সাউন্ড, এই সমস্ত কিছুই আমাদের পড়তে লাগে। ঠিক আছে, এই সমস্ত কিছুই আমাদের পড়তে লাগে। ঠিক আছে, এগুলো থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন এসছে, দেখলেই বুঝতে পারছেন। মোটামুটি এখানে আমি 6টা 7টা টপিক লিখে দিয়েছি। এই 6টা 7টা টপিকের থেকে কোনটা থেকে একটা দুটো করে এরকম করে প্রতি বছর প্রত্যেকটা শিফটে অলমোস্ট কোশ্চেন এসছে। ঠিক আছে, সেটা তোমার 2019-এও বলো, 2019-এ পার্ট এ তে এসছে, আর 2025-এ আমাদের পার্ট বি তেও এসছে। পার্ট এ তে কম এসছে, পার্ট এ তে আসেনি বলবো না, পার্ট এ তে কম এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন। বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশনের থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে অলমোস্ট 4টে 5টা করে কোশ্চেন আমার আছে, 3টে 4টে 5টা 6টা এরকম করে কোশ্চেন আমার রয়েছে। তো বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে আমরা দেখি, আমরা যদি দেখি বেসিক সায়েন্সটা দেখি, এর ভেতরে আমার আসে হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ইউনিটস ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট আমাকে পড়তে লাগে। নেক্সট আমাকে হচ্ছে ডিস্টেন্স, স্পিড অ্যান্ড অ্যাক্সেলারেশন। এটা বেশ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই দুটোই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই দুটো থেকে প্রচুর কোশ্চেন এসছে। এছাড়াও আমাদের কোশ্চেন এসছে হিট থেকে, হিট অ্যান্ড টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আমাদের কোশ্চেন। এছাড়াও আমাদের কোশ্চেন এসছে ফোর্স, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার। এই চ্যাপ্টার থেকে আমাদের প্রচুর কোশ্চেন এসছে, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রচুর কোশ্চেন এসছে। কিন্তু তার ভেতরে ইউনিট মেজারমেন্ট, ডিস্টেন্স, স্পিড, অ্যাক্সেলারেশন, এই চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসছে। এছাড়াও আমি এর ভেতরে বলে দিয়েছি অলরেডি, এর ভেতরে আমাদের বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, এটাও সায়েন্সেরই পার্ট, যদিও এটাকে আমি আলাদা করে উল্লেখ করে দিয়েছি এখানে, কারণ এটার থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে। তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট 5টা 5টা 3টে 5টা, বেশ হিউজ অ্যামাউন্টের কোশ্চেন এসছে, প্রায় 5টা করে কোশ্চেন। তো বেসিক সায়েন্স অ্যান্ড পুরো চ্যাপ্টারটা এই দুটোকে মিলিয়ে যদি আমরা ক্যালকুলেট করি অলমোস্ট 10টার কাছে কোশ্চেন তো এখান থেকেই চলে আসছে। তো অলমোস্ট আমরা যদি পুরো আমাদের পার্টের সায়েন্সের যে পোর্শনটা আছে সেটা যদি কমপ্লিট করি, সেটার থেকেও আমরা পার্ট বিতে বেশ সায়েন্সের একটা হিউজ চাঙ্ক আমরা কমন পাচ্ছি। ঠিক আছে, তো সেটা 2025-এর ক্ষেত্রে হয়েছে, এক্সপেক্ট করা যাচ্ছে 2026-এও এই সেম প্যাটার্নটাই ফলো করবে। ঠিক আছে, তো এটা আমাদের একটু দেখে রাখতে হবে, এই পোর্শনটাকে আমাদের একটু দেখে রাখতে হবে, এর ভিতরে এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। এটা অবশ্যই এটাকে স্কিপ করা যাবে না। এর ভেতরে রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স, প্যারালাল রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ক্যালকুলেশন, কারেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো এর ভেতরে রয়েছে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বেসিক আমাদের ট্রানজিস্টার, পিএনপি জাংশন, ডায়োড, এগুলো সম্পর্কে আমাদের বেসিক রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি আমরা কোর ট্রেডের মধ্যে চলে আসি, এইটুকু হচ্ছে আমাদের কোর ট্রেডের পোর্শন। এইটুকু হচ্ছে আমাদের কোর ট্রেডের পোর্শন, যদি আমরা দেখি এইটুকু হচ্ছে কোর ট্রেডের পোর্শন। ঠিক আছে, এছাড়াও আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারটাও দেখে রাখবে। মেজারিং ইনস্ট্রুমেন্ট, বেশ কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট আমাদের পড়তে লাগে, যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। আমি তোমাদের বলে দিচ্ছি কোনগুলো থেকে এসছে। মেজারিং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারটা পড়বে, ওটা যদিও কোর ট্রেডের পার্ট নয়, বাট মেজারিং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টার থেকে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের যেগুলো পড়তে লাগে সেগুলো হচ্ছে, তো তোমার প্রথমে হচ্ছে স্কেল, তারপরে আসে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তার ডিফারেন্ট টাইপ। ঠিক আছে, এর ভেতরে বিভিন্ন টাইপের ক্যালিপার রয়েছে। এছাড়া আসে হচ্ছে আমাদের মাইক্রোমিটার এবং তার টাইপস।
মাইক্রোমিটার এবং তার টাইপ আসে, ঠিক আছে, সে ডিফারেন্ট মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, তার বিভিন্ন পার্টস সম্পর্কে পড়তে হবে। সেই পার্টস গুলো কোন মেটেরিয়ালে তৈরি হয়ে থাকে সেগুলো আমাদের পড়তে লাগে, ঠিক আছে। ছবি দিয়ে অনেক সময় এই পার্টের নাম কি সেটা উল্লেখ করে দেয়, এই পার্টের কাজ কি সেটা উল্লেখ, ঠিক আছে, সেগুলো আমাদের দেয় দেশে পরীক্ষাতে। তো এছাড়াও আমাদের আসে হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট থেকে ভার্নিয়ার, বেভেল প্রোট্রাক্টর, বেভেল প্রোট্রাক্টর, এছাড়াও হচ্ছে বেভেল গেজ আছে আমাদের, বেভেল গেজ আছে। এছাড়া আমাদের আছে বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপ অফ গেজেস, ডিফারেন্ট টাইপ অফ গেজ আমাদের পড়তে লাগে। যেমন হচ্ছে রিং গেজ, রিং গেজ, আমাদের স্ন্যাপ গেজ পড়তে লাগে, স্ন্যাপ গেজ পড়তে লাগে, ঠিক আছে। আমাদের স্লিপ গেজ পড়তে লাগে, স্লিপ গেজ পড়তে লাগে। আমাদের হচ্ছে বিভিন্ন রকম ওয়্যার গেজ পড়তে লাগে, ওয়্যার গেজ পড়তে লাগে, এরকম বিভিন্ন টাইপ অফ গেজেস আমাদের পড়তে লাগে, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের ডায়াল বোর গেজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই ট্রেডের জন্য, দ্যাট ইজ ডিজেল মেকানিক ট্রেডের জন্য ডায়াল বোর গেজ, ডায়াল বোর গেজ এর থেকে তো প্রতি বছর একটা করে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে, যে ডায়াল বোর গেজ দিয়ে কি করা হয়, ঠিক আছে, ডায়াল বোর গেজ দিয়ে। এছাড়া ডায়াল ইন্ডিকেটার, ডায়াল ইন্ডিকেটার, ডায়াল ইন্ডিকেটার, ডায়াল ইন্ডিকেটার, এই সমস্ত গুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে, এগুলো সম্পর্কে আমাদের একটু দেখে রাখতে হবে। নেক্সট নেক্সট আমাদের যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা হচ্ছে ইঞ্জিন ওভারভিউ আর একটা হচ্ছে ইঞ্জিন কম্পোনেন্ট। ইঞ্জিন ওভারভিউ আর ইঞ্জিন কম্পোনেন্ট থেকে আমরা যদি দেখি অলমোস্ট 18টা 19টা 14টা 15টা করে কোশ্চেন, অলমোস্ট 14টা 15টা, মানে অলমোস্ট 15টা থেকে 20টা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো এই দুটো চ্যাপ্টার থেকে তোমার চলে আসবে। লাস্ট বারের যদি আমরা দেখি, দ্যাট ইজ 2019-এরটা যদি আমরা দেখি, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 25টা থেকে 20টা থেকে 25টা কোশ্চেন বা 30টার উপর কোশ্চেন আমাদের কমন এসছে, ঠিক আছে। অলমোস্ট এই দুটো থেকে তুমি দেখতে পাচ্ছ 28টা কোশ্চেন, মানে এই দুটো চ্যাপ্টার পড়লাম, আমার 27-এর উপরে নাম্বার হয়ে গেল। এখান থেকে আমি অলমোস্ট দেখতে পাচ্ছি আমার 19 নম্বর এখান থেকে হয়ে যাচ্ছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট আমার 24 নম্বর হয়ে যাচ্ছে। দ্যাটস আ হিউজ নাম্বার, ঠিক আছে, দ্যাটস আ হিউজ নাম্বার। এই নাম্বারগুলো আমার এই দুটো চ্যাপ্টার থেকে, এই দুটো চ্যাপ্টারকে যদি আমরা একটু ভালোভাবে পড়তে পারি, একটু ভালোভাবে স্টাডি করতে পারি, তো এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের ডিজেল মেকানিক, এমএমভি ট্রেডের বেশিরভাগ কোশ্চেন চলে আসে, ঠিক আছে। স্পেসিফিক্যালি বলতে গেলে ডিজেল মেকানিক, এমএমভির ক্ষেত্রে যদি এই চ্যাপ্টারের পোর্শন একটু কমে যায়, বাট যদি আমাদের ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মেজারিং ইনস্ট্রুমেন্ট এগুলো অ্যাড করা হয়, তাহলে এই দুটো চ্যাপ্টার পড়লেই যথেষ্ট, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু 2019-এ আমাদের ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মেজারিং ইনস্ট্রুমেন্ট বা তারপরে হচ্ছে সেফটি, এই সমস্ত পোর্শন থেকে কোশ্চেন একটু কম এসেছিল, তো তার জন্য আমাদের বাকি চ্যাপ্টারগুলো একটু দেখে রাখা প্রয়োজন। তো ইঞ্জিন ওভারভিউ আর ইঞ্জিন কম্পোনেন্ট থেকে আমাদের কি কি দেখতে লাগে সেগুলো একবার একটু দেখে নিই। ধরো আমরা যদি ওভারভিউটা দেখি, ওভারভিউ, ওভারভিউ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যে ইঞ্জিনের স্পেসিফিক্যালি 2 স্ট্রোক আর 4 স্ট্রোক, 4 স্ট্রোক ইঞ্জিনের ওয়ার্কিং, ওয়ার্কিং প্রিন্সিপাল, 4 স্ট্রোক ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা তো একদম একটা বা দুটো কোশ্চেন এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইঞ্জিন কম্পোনেন্টস, ইঞ্জিনের যে বেসিক কম্পোনেন্ট গুলো রয়েছে, সেগুলোর নাম, সেগুলোর কাজ, সেগুলো এক একটা অ্যাসেম্বলির মধ্যে কিভাবে কাজ করে, লাইক পিস্টন, লাইক আমার সিলিন্ডার, নেক্সট হচ্ছে আমার কানেক্টিং রড, রড, আমার ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কশ্যাফট, নেক্সট হচ্ছে আমার ক্যাম বা ক্যামশ্যাফট, ক্যামশ্যাফট, এগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে লাগে। নেক্সট হচ্ছে আমাদের পড়তে লাগে টাইপস অফ ইঞ্জিন, টাইপস অফ, আমাদের যে ডিফারেন্ট টাইপের ইঞ্জিন হয়ে থাকে, আমাদের যে ডিফারেন্ট টাইপের ইঞ্জিন হয়ে থাকে,
ঠিক আছে। ডিফারেন্ট টাইপের ইঞ্জিন ইন দ্য সেন্স কোনোটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হয়ে থাকে, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন, 6 সিলিন্ডার ইঞ্জিন, ভি ইঞ্জিন, এই সমস্ত ইঞ্জিনগুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে। ঠিক আছে। এছাড়াও আমাদের কোশ্চেন আসে স্টেশনারি ইঞ্জিন থেকে, স্টেশনারি ইঞ্জিন থেকে আমাদের স্টেশনারি ইঞ্জিন থেকে আমাদের কোশ্চেন আসে। এছাড়া হচ্ছে ইঞ্জিন ওয়ার্কিং এর যে বেসিক প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল, এখান থেকে আমাদের কোশ্চেন, বেসিক প্রিন্সিপাল। ঠিক আছে, লাইক আমাদের অটো সাইকেল, অটো সাইকেল, আর হচ্ছে আমাদের ডিজেল সাইকেল, ডিজেল সাইকেল, এইগুলো থেকে এদের এফিসিয়েন্সি থেকে, এদের এফিসিয়েন্সি থেকে, এদের এফিসিয়েন্সি থেকে আমাদের কোশ্চেন এসছে আগের বছর। ঠিক আছে, তার আগের বছরে এসছে। এগুলো বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়াও আসে হচ্ছে আমাদের যে ওই বেসিক কি বলবো, টোটাল পাওয়ার বা এফিসিয়েন্সি ক্যালকুলেট, পাওয়ার আর এফিসিয়েন্সি ক্যালকুলেশন, এফিসিয়েন্সি ক্যালকুলেশন, এই পোর্শন থেকে আমাদের কিছু কোশ্চেন আছে। এটা হচ্ছে আমাদের ওভারভিউ এর পোর্শন, এটা হচ্ছে আমাদের ওভারভিউ এর। এছাড়াও আমাদের যেটা পড়তে লাগে এটা হচ্ছে ইঞ্জিন কম্পোনেন্ট, যেখানে কম্পোনেন্টস এর ডিটেলস আমাদের পড়তে লাগে, কম্পোনেন্টস এর ডিটেলস স্টাডি আমাদের করতে লাগে। কম্পোনেন্টস এর ডিটেলস স্টাডি বলতে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট রয়েছে, যেমন হচ্ছে সিলিন্ডার ব্লক, সিলিন্ডার ব্লক, সিলিন্ডার হেড, হেড, নেক্সট হচ্ছে আমাদের পিস্টন, আমাদের যে কম্বাসন চেম্বার আছে, কম্বাসন চেম্বার আছে, এগুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে। এছাড়া আমাদের বিভিন্ন কানেক্টিং রড, তারপরে হচ্ছে ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক সম্পর্কে পড়তে লাগে, ক্যাম পড়তে লাগে, রকার আর্ম, এগুলোর থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আমাদের আসে, এগুলোর থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। দেখলেই বুঝতে পারছো এগুলো থেকে কতগুলো করে কোশ্চেন এসে। অলমোস্ট ইঞ্জিন কম্পোনেন্টের চ্যাপ্টারের ভেতর থেকে 11টা, 10টা, 13টা, 10টা, হিউজ নাম্বার অফ কোশ্চেন আগের বার এসছে। অলমোস্ট বলতে গেলে আমাদের পাসিং মার্কসের জন্য যে 30 দরকার বা পুরো 27 দরকার, তার অলমোস্ট 1/3 কোশ্চেন তো এই একটা চ্যাপ্টার থেকেই চলে আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা বললে আমাদের অলমোস্ট 1/3 মার্কস চলে আসে। ঠিক আছে, এছাড়াও আমাদের এই দুটো চ্যাপ্টার, এই দুটো এই যে 4টে চ্যাপ্টার বলেছি, এই 4টে চ্যাপ্টার তো অবশ্যই আমরা পার্ট এর জন্যই পড়ছি এই 4টে চ্যাপ্টার, এক্সেপ্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইঞ্জিন ওভারভিউ, ইঞ্জিন কম্পোনেন্ট, এই 3টে চ্যাপ্টার যদি আমরা এক্সট্রা পড়ে নিই আমাদের ট্রেডের জন্য, তাহলে আমাদের ডিজেল মেকানিকের ক্ষেত্রে বেশিরভাগ পোর্শনটা হয়ে যায়। এবার এই 3টে চ্যাপ্টার পড়া হয়ে গেলে আমরা অবশ্যই কুলিং অ্যান্ড লুব্রিকেশন সিস্টেম, ডিজেল ফুয়েল সিস্টেম, ইনটেক এক্সস্ট সিস্টেম, এমিশন কন্ট্রোল সিস্টেম, এই 4টে চ্যাপ্টারও যদি একটু দেখে রাখি, অলমোস্ট কুলিং অ্যান্ড লুব্রিকেশন সিস্টেম বেশ সোজা চ্যাপ্টার এবং ছোট চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার নয়, অলমোস্ট 3-4 ঘন্টার মধ্যে তুমি পড়ে কমপ্লিট করে ফেলতে পারবে এরকমই একটা চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার, বেশি কিছু নেই এবং অলমোস্ট সিমিলার টাইপ অফ চ্যাপ্টার। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ অলমোস্ট 5টা করে কোশ্চেন আছে, 5টা, 6টা, 4টে, 8টা, অলমোস্ট বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আছে এবং আগের বছরও এসছে, আগের বছরও এসছে। তো এটা থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তো এটার থেকে যে পোর্শন থেকে আমাদের কোশ্চেন আসে, আমাদের কুলিং সিস্টেমের মধ্যে থেকে আমাদের হচ্ছে সাইফন কুলিং আসে, সাইফন কুলিং, সাইফন কুলিং সিস্টেম আসে। নেক্সট হচ্ছে আমাদের ফোর্সড কুলিং সিস্টেম, ফোর্সড কুলিং, ফোর্সড কুলিং, ফোর্স কুলিং সিস্টেম আসে। তারা হচ্ছে আমাদের থার্মোস্ট্যাট থেকে কোশ্চেন আসে, থার্মোস্ট্যাট থেকে কোশ্চেন আসে। এছাড়া আমাদের কোশ্চেন এসছে কুল্যান্ট থেকে, কুল্যান্টের প্রপার্টিজ, কুল্যান্টের প্রপার্টিজ, কুল্যান্টের প্রপার্টিজ,
এগুলোর থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন এসছে। তো এখান থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ কোশ্চেন গুলো চলে আসে। এছাড়াও আমাদের লুব্রিকেশন সিস্টেম আছে। লুব্রিকেশন সিস্টেম লুব্রিকেশন সিস্টেমে আমরা যদি দেখি, ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম থেকে কোশ্চেন আসে। ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম থেকে আমাদের কোশ্চেন আসে। এছাড়া আমাদের ফোর্সড বা ফোর্স তো বলে না, প্রেশারাইজড লুব্রিকেশন সিস্টেম, প্রেশারাইজড লুব্রিকেশন সিস্টেম থেকে আমাদের এছাড়াও এছাড়া আমাদের লুব্রিকেশন সিস্টেমের মধ্যে কোশ্চেন আছে লুব্রিকেশনের পাম্প, মানে হচ্ছে লুব্রিকেশন পাম্প, যেটা পাম্পের থেকে কোশ্চেন আছে। মেনলি আমাদের ডিফারেন্ট টাইপের যে পাম্প ইউজ হয়ে থাকে, স্পেসিফিক্যালি বলতে গেলে গিয়ার পাম্প ইউজ হয়ে থাকে, তো গিয়ার টাইপ পাম্পের থেকে কোশ্চেন আসে আমাদের। এছাড়া লুব্রিক্যান্টের প্রপার্টিজ থেকে কোশ্চেন আসে, লুব্রিক্যান্টের প্রপার্টিজ থেকে কোশ্চেন আসে। এবং লুব্রিক্যান্টের আমাদের যে আমরা তার এসএই গ্রেডিং করে থাকি, তার যে এসএই গ্রেডিং করে থাকি সেই গ্রেডিং থেকে কোশ্চেন। ঠিক আছে, তো কুলিং লুব্রিকেশন সিস্টেম থেকে আমাদের বেশ একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। ঠিক আছে, তো সেটাকে যদি আমরা দেখি, অলমোস্ট তুমি দেখতে পাচ্ছ 5টা 6টা করে কোশ্চেন। তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো দেখে রাখি, এছাড়া ডিজেল ফুয়েল সিস্টেম থেকেও 2টো 3টে কোশ্চেন চলে আসে। ব্যাটারি বেশ একটা ছোট টপিক, জেনারেলি একটা করে কোশ্চেন চলে আসে, কোনো কোনো শিফটে একটা করে কোশ্চেন ব্যাটারি থেকে। ছোট আমাদের যে ব্যাটারির টপিকটা রয়েছে, ইনটেক এক্সস্ট সিস্টেম, এমিশন কন্ট্রোল সিস্টেম, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এমিশন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এমিশন কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ক্যাটালিস্টিক কনভার্টার, এছাড়া ইজিআর ভালভ, এসসিআর ভালভ, এই পোর্শনগুলো থেকে আমাদের বেশ 3টে 4টে করে কোশ্চেন। তো 3টে 5টা 2টো, এগুলো বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আগের বছরে এসছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো করলে আমার মনে হয় হয়ে যায়, খুব বেশি করার দরকার নেই। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলোকে যদি আমরা ভালো করে করি সেটা যথেষ্ট। আর ডিজেল, মানে যারা ডিজেল আছো তারা এই চ্যাপ্টার গুলো করে নেবে যথেষ্ট। খালি এক্সট্রা যারা ধরো এমএমভি আছো তাদের জন্য এক্সট্রা আমি বলবো ট্রান্সমিশন সিস্টেম বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিতে। কারণ ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে তোমাদের ধরো ক্লাচ, গিয়ার বক্স যেটা থাকে, ক্লাচ, গিয়ার বক্স, তারপরে হচ্ছে আমাদের ব্রেক সিস্টেম, এইগুলো বা হচ্ছে আমাদের স্টিয়ারিং সিস্টেম, এইগুলোর থেকেও বেশ কিছু কোশ্চেন চলে আসে। এবং লাস্ট ইয়ারে এসছে অলমোস্ট 5টা 7টা করে কোশ্চেন এসছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো একটু দেখে নিলে আমার মনে হয় ইজি, মানে ইনফ্যাক্ট এগুলো সব কটাকেও যদি তোমরা যোগ করো অলমোস্ট দেখবে 40-50+ নাম্বার চলে গেছে। ঠিক আছে, 40-50+ নাম্বার চলে গেছে। বাট অত দেখার দরকার নেই, এগুলোকে এর ভেতরে একটু গুছিয়ে গাছিয়ে নিজেরা একটু জুডিশিয়াস হইতে পড়লেই আমার মনে হয়ে যায়। তার কারণ হচ্ছে এই পোর্শনগুলো তো অলরেডি আমরা পড়ছি, এই পোর্শনগুলো তো আমরা পার্ট এর জন্য অলরেডি পড়ছি, সেগুলো আমার কমন, তো ওগুলোকে আমরা পার্ট বি এর মধ্যে ধরবো না। পার্ট বি এর জন্য ডেডিকেটেড হয়েতে ধরো আমরা এই একটা চ্যাপ্টার পড়লাম, এই 2টো চ্যাপ্টার পড়লাম, 3 নম্বর এটা পড়লাম, মেজারিং ইনস্ট্রুমেন্ট 4টে চ্যাপ্টার পড়লাম, আর একটা 2টো চ্যাপ্টার আমি পড়ে ছেড়ে দিলাম। আর একটা 2টো চ্যাপ্টার যদি এমএমবির জন্য হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো ট্রান্সমিশন সিস্টেম পড়বে। ঠিক আছে, বা ডিজেলের জন্য হলে আমি বলবো এমিশন কন্ট্রোল সিস্টেম পড়ে রাখো। ঠিক আছে, এভাবে 4-5টা চ্যাপ্টার আমরা যদি ভালো করে পড়ে রাখি তাহলেই মোর দ্যান এনাফ, আমাদের সব পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ এগুলোর মধ্যে থেকেই আমাদের অলমোস্ট ইজিলি, এবং এগুলোকেই আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমাদের সলভ করতে হবে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিছু কিছু করে সলভ করিয়ে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখে নিলে আমার মনে হয় যথেষ্ট। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এই জিনিসটাকে একটু ভালো করে দেখে নেবে যে কোন পোর্শন থেকে কতগুলো কিরকম কি কোশ্চেন এসছে, দিয়ে সেই হিসাবে নিজেরা প্ল্যান করে পড়বে। আমি কখনো বলবো না সমস্ত চ্যাপ্টার পড়তে যাও, খালি নিজেরা একটু ভালো করে দেখে নেবে, দিয়ে জুডিশিয়াস ওয়েতে পড়বে।